নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর চারিদিক দিয়ে আপনার কালা হয়ে গেছে গা, একটু থামছে আর কি। তো আমি আর ভাই তাড়াতাড়ি করিয়া একটা অটো মানে আইতে চাইছি না, ওনারে খুব রিকোয়েস্ট করিয়া আমরা বটগাছতল পর্যন্ত আসছি আর কি। তো আসলে কালকেও আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, আজকেও বৃষ্টি। তো আকাশে তো তারা আছে, এরপরে তো ঝিলকানি তো কমতেছে না। একটু আগে আপনার শিলাবৃষ্টি হয়েছে আর প্রচুর বাতাস, দোকানও বয়ে থাকতে পারতেছি না। এখন বাজতেছে প্রায় 9টার কিছু উপরে বাজতেছে আর কি। তো আমরা দোকান বন্ধ করে আসতে বাধ্য হয়েছি, কারণ সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি থামতে গেছে না, তখন একটু থামছে, আর একবার যদি শুরু হয় 10:15 বাজে উঠছে ওই সব। আমি ভাবছি 9টার উপরে বাজে। আমরা তো আর দোকান বন্ধ হলে তো আর কাজ হইলে না, কারণ গাড়ি তো আর ফাইলাম হয় না। এই দেখেন সব গাছ ভিজা, একবারে ভিজা, চুপচুপা এই যে গাছ সব ভিজা, ভেঙে রাখতেছে। হ্যাঁ, তেল আজকে পর্যাপ্ত পরিমাণে আইসে বোধ হয়। মানুষের বৃষ্টি মিষ্টির মধ্যে দেখছো ভিজা দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, আর কিছু কিছু অসাধু মানুষ আছে যারা মনে হয় যে ট্যাঙ্কি একবারে ফুল করিয়া আর একবার মনে হয় যে নামায় দিয়ে আর একবার আয় সিরিয়ালে দ্বারা। এগুলোর লাগি তো মনে হয় যে এই কিছু অসৎ মানুষের লাগি তো মনে হয় যে এই দেশ তেলের ক্রাইসিস। স্টক করে তো দেয়, ব্যবসাও করতেছে। 122 টাকা কেজি তেল কিনে নিয়ে বেচতেছে মনে হয় যে 300 টাকা লিটার, 250 টাকা লিটার। একটা মানুষ তো এমনি ভুক্তভোগী, কেরে বুঝাই তোমরা স্টক করে নিয়ে মানুষটিরে ক্ষতিগ্রস্ত করো। বুঝতে তো হয়েছে নি। মানুষ চায় যে আমারে মারিয়া তুমি বড় লোক হইবা, তোমারে মারিয়া আমি বড় লোক হইয়া। কিন্তু একটা জিনিস চিন্তা করে না, উপরে ভগবান বা আল্লাহ একজন আছে, উনি যদি না দেয় তাহলে কারো বাবার ক্ষমতা নাই নিবার। তো আমরা কথা কইতে কইতে আয় পড়ছি বাড়ির কাছাকাছি আর কি। দিনে ডাকতেছে রে, তাড়াতাড়ি যাই। কালকে থেকে ছাতি লয়ে যাওয়া লাগবো, দুপুরবেলা যাবা লাগে, শীত বেলা ইয়েটা তো বালাই আছে, জল জমে গেছে তাই না। সাইডে দিয়ে যাচ্ছি, এখানে জলটা জমছে হয়ে গেছে, এটা দিছে যে এটা লেগে ওঠে। পিছলা জায়গা, সকাল থেকে প্রচুর পরিমাণে বাতাস, প্রচুর বাতাস সকাল থেকে। গতকালকে সারা রাত্র বৃষ্টি হয়েছে, এনেও জল অনেকটা বাড়ছে। বাড়ির সামনে দাদু ঘাস কাটতেছে আর বাতাস আছেই। এই বাতাসে আমাদের নদীর জল অনেকটাই বাইরে মানে বাইরে যায় আর কি, নদীর জল। কারণ বাতাসে তো আমাদের ডেওয়ায় ডেওয়ায় জল বাড়ায়। আজকে দুইও গাছেই মোটামুটি অনেক ফুল ফুটছে। বাতাস
দিন যাবা আইতাছে, আর একবার বৃষ্টি আইব, আর একবার বৃষ্টি আইব। হ্যাঁ, কালকে রাত্রে তো প্রায় 2-2.5 ঘন্টা বৃষ্টি হয়েছে। হ্যাঁ, পাথরও পড়ছে। হ্যাঁ, শিলা বৃষ্টি হয়েছে। বই বই সেবা একটা ফুল পড়ছে, সুবাটির ফুল। ওই কটা গোড়া লাকড়ি পড়ছে, গোড়া লাকড়ি। ওই না একটা ডাল ডুল। লাকড়িও শেষ হয়ে যাইতাছে গো। লাকড়ির চিন্তাই তো মাথার ধরে। ওই একটা পাবে তো। হ্যাঁ, এটা বাংলা লাগতো না, এটা শুয়ানি লাগবো। ভাই গেছেন সকালবেলা বাজারও আর কি। তো সকালবেলা বাজারতে দেখা যায় মোরগ লইতাছে। আজকে মাস পড়লিয়া তো এই কারণে মোরগ টুরুক আনতেছে আর কি। আমাদের যে কাছে একটা বাজার আছে বিরামপুর, এই বাজারে মোটামুটি জমে, তত বেশি জমে না। তো এই বাজার থেকে খুব সকালে যাইতে হয় আর কি বাজারে। ধরেন আপনার 6টার বা আগে এরকম টাইমে গেলে মনে করেন যে আপনার টুকটাক মাছ হঠাৎ, মানে ধরেন আপনার মাসে 1-2 দিন আপনার নদীর মাছ হয়তো পাওয়া যায়, আর নাইলে আপনার পাঙ্গাস, এরপরে আপনার ওই ছোটো মাছের পোনা, এগুলোই বেশিরভাগ পাওয়া যায় আর কি। $180 কেজি হইলে তো পালাইছে। চুলা কি এটা রাইতে ভিজছে না? হ্যাঁ,
আজকে অনেক ফুটবল। আজকে অনেক ফুল ফুটছে। দিন মতো 5:30 বেজে, আজকে কত বেজে? এই গাছের দিল এলো সব দিয়ে, আর এই গাছের দিতে হোক রানী বনে। এখন তো বৃষ্টি বাদলের দিন, মনে করো অনেক ফুল ফুটবো, ভালো 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 ফুল ফুটবো। ওই ভিতরে কি জানি কি গাছবেন। আবার বৃষ্টি গোলাপ গাছের কাটা লাগবো দেখো। ওই এটা আর বা তাও 1-2টা ফুল তখন লাগবে। নদীর পার হইলো মায়ের কুল, নদীর পারে না আইলে ভালোই লাগে না। যাই হোক, সকালবেলা নদীর পাড়ে আইলাম, আর ব্যাঙে ডাকতেছে মেঘো মেঘো মেঘো। প্রচুর বাতাস, বাতাস প্রচুর। আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে চেষ্টা করি গ্রামীণ কোনো কিছু রাখবার, যতটুকু সম্ভব পারি আসলে চেষ্টা করি। নদীর জলটা আপনার একবারে ঘোলা হয়ে রয়েছে, মানে বেশিরভাগই পাহাড়ের ডলাইতেছে। তো আমাদের বাড়ির কাছ থেকে আপনার পাহাড় হয় 30 থেকে 40 কিলোমিটার দূরে আর কি। তো এই কারণে আপনার মনে করেন দেখা যায় আর কি পাহাড়, পাহাড়ের ডল যখন নামে না, তখন আপনি মনে করেন যে এই নদীর জলগুলা গোলা হয়ে পড়ে আর কি, এই অবস্থা। নদীর এই পার থেকে এই পারে একটা কুকুর পার হইতেছে আর কি। আমি আপনার জুম ক্যামেরা দিয়ে দেখাই। ওই যে দেখেন কুকুরটা পার হইতেছে, নদীর এই পার থেকে এই পারে যাইতেছে। একজন মানুষও যাইতেছে আর একটা কুকুরও যাইতেছে, দেখেন ওই যে জুম ক্যামেরা দিয়ে দেখাইতেছে আপনারা। গরমের দিন আসলে তো আপনার নদীর পাড়ও খুব ভালো লাগে, কারণ গরমের দিনে আপনার নদীর পাড়ে প্রচুর পরিমাণে বাতাস পাওয়া যায়। বাতাসের কারণে ভালোই লাগে নদীর পাড়ে। আমার কাঁচামরিচ ক্ষেতের অবস্থা মোটামুটি ভালোই, খারাপ না। তো এই পজিশনে আছে, কাঁচামরিচ পর্যাপ্ত পরিমাণেই ধরছে। তারা তো আসলে বাণিজ্যিকভাবে করে, তারা মূলত এই কাঁচামরিচ ক্ষেত লই আপনার সবসময় তাহে। আসলে আমরা যারা টুকটাক গৃহস্থী করি বাড়ি নিজেরা খাওয়ানোর লেগে, তারা তো মনে করেন যে আপনার আরও আমার ব্যবসা আছে, এরপরে আপনার মনে করেন সংসার যায় ঝামেলা তাহে, এটা নিয়ে ব্যস্ত আমাদের ভিডিওর কাজ কিছু আসলে একটা দাঁড়াতে পারে। আপনারা লক্ষ্য করে দেখেন কি পরিমাণ বাতাস, গাছের পাতাগুলোর একরে থেত্র ভেত্র করে আছে। পর্যাপ্ত পরিমাণে বেগুনের ফুল ধরছে ঠিকই, কিন্তু বেগুন হয় ছোটো ছোটো আর নষ্ট বেশিরভাগই। বেগুনের ফুল ধরছে আবার নতুন করে। ওই যে আমাদের বাড়ি, সকালবেলা রাত্রেবেলা বৃষ্টি হইলে পরে সকালবেলা বাড়ির চেহারাটা একটা অন্যরকম দেখা যায়, আর রৌদ্র থাকলেই অন্যরকম দেখা যায়।
পাট পাট যে বলি আমরা, এই পাটের বীজ পালাইছে আর কি, চারা উঠে গেছে গা এই ক্ষেতটা। শুভ নববর্ষ দাদা ভাই দিদি ভাইরা, আজকে তো বাংলা শুভ নববর্ষ, গতকালকে সরকারি হিসাবে গেছে, তো আমাদেরটা আজকে আর কি। তো প্রত্যেকেরই শুভ নববর্ষ জানাইতেছি। আমরা আশীর্বাদ করি মন থেকে, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সারা বহির্বিশ্বের বাংলাদেশে যারা আছে সবাই যেন সুস্থ থাকে এবং ভালো থাকে। আপনারাও আমরা লাগে আশীর্বাদ করেন, আমাদের সামনের দিনগুলো যাতে আরও সুন্দর হয়, হ্যাঁ, আরও সুন্দরভাবে যাতে আপনাদের মাঝে ভিডিও দিতে পারি, আমাদের যাতে একটু সামনের দিকে একটু যাইতে পারি, আগে যেতে আর কি। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আমি অনেক দিন যাবৎ ইউটিউবে কাজ করতেছি, আমি চেষ্টা করি নতুনত্ব কিছু আনার লাগিয়া, কিন্তু দেখা গেছে যে আমার চ্যানেলে ভিউ একদম কম। তো যাই হোক, আপনারা আমার একটু সাপোর্ট করেন, আপনাদের কাছে অনুরোধ, এর চেয়ে বেশি কিছু বলার নাই। সীমা, তুমি কিছু কইবা? তুমি কইতাছো এরপরে তোমার যদি কিছু বলার তাহে বলতে আরো তুমি। যে আমার যা কথা তো তুমি কয়ে দাও। তো দাদা ভাই দিদি ভাইরা, আপনারা আজকে শুভ নববর্ষের দিন, আপনারা সবাই ভালো থাকেন, আর আমরা জন্য আশীর্বাদ করেন যাতে আমরা সামনের দিনগুলো যাতে ভালো থাকে। আমরাও আশীর্বাদ করি আপনারা সামনের দিনটি যাতে ভালো থাকে আর কি, এছাড়া আর কি কই আমি। যাই হোক, আমরা গ্রামের মানুষ হতো হয়তো গুছালু কথাবার্তা কইতে পারি না। যাই হোক, যতটুকু পারছি আপনাদেরকে বলার চেষ্টা করছি। শুভ নববর্ষ মা, আশীর্বাদ করে আমরা লাগে যাতে আমরা সামনের দিন যাতে পালা যায়। লাখপতি অনেক ধরন নাই, খালি রাইল ভাত খেয়ে যাতে সমাজে সবাই সুস্থ থাকি, ভালো থাকি। হ্যাঁ, এবার আপনারাও আশীর্বাদ করুন যে আমরা লাগিয়া আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি, ভগবান যাতে আমরা ভালো রাখে, সুস্থ রাখে, এই আর কি। তো আজকে তো গতকালকে গেছে হলো গিয়ে সরকারি নববর্ষের দিন, আজকে তো আমরা নববর্ষ, এই কারণে মারে সকালবেলায় ভক্তি করলাম। তো এটা হলো গিয়ে আমরা মেন কাম আর কি। আচ্ছা, তো বক্তা বক্তের দিন ফুলা হয় না সন্ধ্যা সময়। আজকে সন্ধ্যার থেকে আমরা বাড়ির আশপাশে, আগে তো আরো জমজমাট আছে, নহন আগের মতো অত জমজমাট আগের নেই। মতো অত জমজমাট নাই। হুম। বুঝলে বিস্কুট আনন্দ লাগবো আর কি, আনছি না আনন্দ লাগবো। দুপুরে লইব আর কি, সবাই মিলে। দুপুরে কি মোহনগঞ্জে যাইবে? পরে বাড়িতে তাই না যাওয়ানোর সময় দিয়ে দেবো আর কি। খায়াতে পরে যাইব একবারে। আচ্ছা, যাইব। ষাট দাম হয়েছে আমরা না। আচ্ছা আচ্ছা বাবা, 60 জনের খেলছি। কালকে মেলাটা সুন্দরই হয়েছে, কিন্তু দোকানপাট যদি মেলা ভালোই হয়। মানে কালকে যদি আবার দোকানপাট থাকতো বেশি, তাহলে একটা ইয়ে আছে। দোকান পাটি যে আগের দিন এনো মার গেছে, এই 12টা গেছে গা, অন্য অন্য গেছে। বেশিরভাগই 12টা গেছে গা। সকালে আপনার খেলনা, ফুটকই, আর হলো গিয়ে আপনার কুকরা আর কি, মার ভাই মিললে খাওয়া হইতাছে। ভাল লাগে না? এই দিনেই ভালো লাগে উখরা বিন্নি, এই সময় যে সময় যেটা বিন্নি যে 800 টাকা কেজি মা, বিন্নি পাওয়া যায় না। 800 1000 বিন্নির দাম বেশি যে, দাম দেওয়ার কই 1000 তিন 800 টাকা। অত দাম বিন্নি, এটা লাগে মেলাত বেশি উঠতে চায় না আর কি। গ্রাম 200 টাকা। এই তো মানে কেলা কিন্তু যাইব অত দাম দিয়া। এই গুড কই 200 টাকা কেজি গুড। ফুট কই তো আর 170 টাকা কেজি, পরে 250 আনছি, 250 আনছি। আর উকরা আনছি আধা কেজি, খেলনা আনছি আধা কেজি। আমরা 250 যেমন 50 টাকা দিলাম। অষ্টমীর সময় একটু দাম থাকে বেশি, সে মেলাটার মধ্যে তো একটু দাম কমই থাকে।
হ্যাঁ অষ্টমীত গেছেন তো, অষ্টমীত তো অনেক কেয়ারা গেছেন না? আমরা দুজনে গেছিলাম। হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, বাড়ি থেকে দোকানে আসলাম, দোকান খুলছি। তো সকালবেলা তো বেচা কিনাটা এমনিতেই কম পায়, তারপরেও আমি রেগুলার চেষ্টা করি দোকান খোলার লাগে আর কি। তো যাই হোক, আজকে আর ভিডিও লম্বা করতেছি না দাদা ভাই দিদি ভাইরা। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।